আজ হলো শুক্রবার, তো বর্মশাইয়ের ছুটির দিন। আর ছুটির দিন মানেই শুধু কাজের খাওয়া দাওয়া এইটুকু নয়, মানে সময় ব্যস্তই থাকতে হবে। তো যাই হোক, দেখো শুক্রবার দিনকে আজকে কিন্তু সকালবেলা মিস্ত্রির জন্য আলাদা তরকারি হয়ে গেছে, একবার করে নিও। তারপর দেখো এখন বেলাতে রান্না চাপিয়েছি। আর আজকে হবে আমাদের বাড়িতে দেশি মুরগি, যেটাকে আমরা ক্যালবার্ট মুরগি বলি। তো ওই যে মুরগির মাংস হবে বাড়িতে। শুক্রবার করে বেশিরভাগটা দিন আমাদের বাড়ি মাংস হয়, কারণ বর্মশাই মাংস সপ্তাহে একদিন হলেও আমাদের বাড়িতে খেতেই হবে। তো সেই জন্য দেখো আমি সুন্দর করে এদিকে এখন সব মশলাগুলো রেডি করে নিয়েছি। আর মেনলি তোমাদের সঙ্গে যেটা কথা, আমাদের বাড়িতে আজকে হলো শুক্রবার। আর ভেবেছিলাম যে মিস্ত্রি কাকুদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করবো বলেছিলাম। তো সেখানে মিস্ত্রি কাকুরা বললো যে আমরা খাবো না। তো সেই জন্য একটু বেশি করেই চিকেনটা আনা হয়েছিল আর কি। নিয়ে এখন এগুলোই রান্না হবে। আর এদিকে আমি তো দেখতে পাচ্ছি সব এলোমেলো করে রেখে দিয়েছি, কারণ আমাদের এখানে মিস্ত্রি কাকু কাজ করছে, যে আমি ঠিকঠাক গোছাতে পারছি না। কিছু জিনিস সব আমার এক জায়গায় মানে জড়িয়ে ঘন্ট হয়ে দিয়েছে আর কি। আর এমনিতে আমার জায়গাটা খুব শর্ট। তো এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, এগুলো এখন প্লাস্টার হবে আর কি। যেহেতু আমাদের উপরের ঘরদোর প্লাস্টার ছিল না, তো সেই জন্য প্লাস্টারের এখন কাজ চলছে। আর সেই জন্য মিস্ত্রিদেরকে এখন আমাদের কন্টিনিউ এক সপ্তাহের উপর হচ্ছে মিস্ত্রি এসছে। তো এদিকে দেখো বাবুর কিন্তু এখন পরীক্ষা চলছে, কারণ এটা অনেক দিনের ভিডিও, আমি এখন এডিটিং করছি। তারপরে বর্মশাইয়ের ছিল নাইট শিফট। তো আজকে ডিউটি থেকে এসে ওকে বলেছিলাম যে তুমি আজকে বাবুকে আনতে যাও। তো বাবুকে ও নিয়ে আসলো, নিয়ে এসে ওটা একটা এদিকে ফোন এসে গেছে, ফোনে কথা বলছে। আর উপর থেকে একটা, এটা আমরা অনেকে মইও বলে, আমরা মই বলি, আবার সিঁড়িও বলে অনেকে। তো এদিকে বর্মশাই কিন্তু একসঙ্গে দুটো কাজই অ্যাটেন্ড করলো। তো এই কদিন এত ব্যস্ততার মাঝেও কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি। তো কি বলবো, আর খুব ব্যস্তর মাঝে আছি। তো এই যে দেখছো আমাদের এখন কিন্তু উপরের ঘরদোর এই যে প্লাস্টার হচ্ছে। এটা একটা মামা হয় আর কি, মামা মিস্ত্রিটা এখন আমাদের এই যে প্লাস্টারের কাজ চলছে। আর কদিন ধরে এত ঝামেলা, এত মানে এই যে প্লাস্টার করা নিয়ে আর কদিন ভর এত কাজের মধ্যে জড়িয়ে পড়েছি, আমি ভিডিও কোনো ব্লগই শ্যুট করতে পারছিলাম না। কী করবো? তা আজকে বললাম বর্মশাইকে, যাও তো একটু গিয়ে কদিন ধরে কী কাজ চলছে, শুধু লোককে বলেই যাচ্ছি, কিন্তু আদৌ কী কাজ করছে না করছে সেটা তো লোককে দেখানো হয়নি। তো ওই সামান্য একটুখানি ক্লিপ বর্মশাই শ্যুট করে দিয়েছিল আর কি। আমার ভিডিও করার জন্য কেউ নেই, আর কেউ করে দেয় না। নিজে যেটুকু করতে পারি, যেটুকু শেয়ার করি সেটুকুই। আর নিজেই ক্যামেরাম্যান, সত্যি কথা বলতে গেলে নিজের ভিডিও নিজে কতটুকুই বা ম্যানেজ করব। আর কেউ করেও দেয় না। বাবুকে মাঝে মাঝে বললে ওর খেয়াল খুশি করে দিতে পারে, আবার কোনদিন মোমেন্ট ভালো থাকলে মানে লোভ দেখি আর কি, ফোন দিলে পরে তবে করব, নইলে করব না, এইরকম একটা। তো ওরকম করে কি ব্লগ চলে বলো? তো এইভাবেই দিন কেটে যাচ্ছে। যাও লুকিয়ে চুরিয়ে একটু একটু ক্লিপ তুলে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। সারাদিনের তো আর অনেক অনেক কাজ করি, যেগুলো কিনা তোমাদের হয়তো দেখানো হয় না। আর মেনলি কাজ হলো আমাদের সব, জলের ব্যবস্থা নেই বাইরে। তো সেই বাইরের কাজগুলোই বেশিরভাগ জলের মধ্যেই হয়, মানে জল ছাড়া তো কাজ নেই, কিন্তু কিছু করার নেই, আমাদের বেশিরভাগ কাজ বাইরেই হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে যেটুকুই করি সেটুকু শুধু ঘরেরটুকুই দেখায়। অনেকে বলতে পারো এখানে ব্লগের মতন সব খালি একঘেয়েমি কাজ, কী দেখায় কিছু বোঝাই যায় না। কিন্তু কী আর করবো বলো, বাড়িতে যদি না একটা কলের ব্যবস্থা থাকে, না জলের ব্যবস্থা থাকলে তাদের অবস্থাটা এইরকমই হয়। তো চলো তোমাদের সঙ্গে বকবক করতে করতে এদিকে কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গেল, বিনস আলুর চচ্চড়ি হয়েছে। আর ওদিকে প্রেসারে আমি মাংসটা কিন্তু সিটি দিয়ে নিচ্ছি, যেহেতু দেশি মুরগির মাংস, সবাই, বাবাও খেতে পারবে না, বয়স হয়ে গেছে, মেয়েদের দাঁত অল্প হয়ে গেছে, এদিকে বাবুও খেতে পারবে না। তো সেই জন্য আর কি একটু প্রেসারে সিটি দিয়ে নিলে বলে ভালো। আর এদিকে কে কে বলো তো আমার মতন আছো, কাঁচা টমেটো খেতে ভালোবাসো। আমি কিন্তু এই যে কাঁচা টমেটো দেখলে আবার লোভ সামলাতে পারি না বাবা, কাঁচা টমেটো দেখলেই আমার কিন্তু খেতে হবে। তো সেই জন্য আর কি এক হাতে আমি দেখো দশভুজার মতন কাজ করি। এদিকে ভাত হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, না ভাতটা হচ্ছে, আর এদিকে প্রেসারে এখন আমি বসিয়েছি মাংস। আর পেঁয়াজগুলো আগে দিয়ে কাটিনি, কেন বলো তো, ওই যে পেঁয়াজের একটা ঝাঁঝালো গন্ধটা না, ওটা যদি উড়ে যায় তরকারিটা ভালো লাগে না। তো সেই জন্য আমি পেঁয়াজটা সবসময় কী করি। আর এই যে দেখো পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু আমার কান্না বেরিয়ে এলো, এই এক জিনিস যে তুমি না কাঁদতে চাইলেও তোমাকে কিন্তু কাঁদিয়েই ছাড়বে, এটাই পেঁয়াজ। তো কি করব দেখো, এত পেঁয়াজের ঝাঁজ যে আমাকে কাঁদিয়েই ছাড়লো। লোকে ভাববে যে আমি কি কাঁদছি, কিন্তু না, বিশ্বাস করো পেঁয়াজের ঝাঁজে আমি এতটাই কষ্ট পেয়েছি, যার জন্য আমার চোখ দিয়ে জল বার করেই ছাড়লো। এখন চোখটা কিন্তু, চোখ থেকে তবে পেঁয়াজের জল বার করানো মানে কাটার পরে যে জলটা বেরিয়েছে, তবে চোখটা কিন্তু আমার ফ্রেশ হচ্ছে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 11:30 পৌনে 12টা, আর আমি দেখো এখনও কিন্তু রান্নাঘরের মধ্যে আছি জ্যাকেট পরে।
আমাদের বাড়ি খুব ঠান্ডা, যে না আসবে সে ভাবতে পারবে না যে আমাদের বাড়িটা কেন এত ঠান্ডা। জানি না, অনেকের বাড়ি হয়তো আলো বাতাস যায়, কিন্তু আমাদের বাড়িতে কোনো রৌদ্রুর প্রবেশই হয় না, যার জন্যে আমাদের বাড়িটা প্রচুর ঠান্ডা। আর এখানে দেখো আমি বলছি যে 2টো সিটি পড়লেই কিন্তু আমি নামিয়ে নেব, কারণ অলরেডি আমার 3টে সিটি দেয়া হয়ে গেছে, আর 2টো বাকি আছে। তো সেই 2টো যেহেতু দেশি মুরগির মাংস, ওই জন্য তো 2টো সিটি দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে আমি ভাবলাম একটু আমসত্ত্ব খেয়ে দেখি, কারণ আমসত্ত্ব অনেকটাই আছে। আর এদিকে দেখো আমি রেডি করে নিয়েছি খেজুর, আমসত্ত্ব আর টমেটো। তো আমি জাস্ট একটুখানি খেয়ে দেখলাম। অনেকে হয়তো ভাবতে পারো যে রান্না করতে করতে খাচ্ছে, বিশ্বাস করো এই জিনিসগুলো আমার কোনো ফেভারিট নয়, জাস্ট একটু টেস্ট করে দেখলাম। আমি এগুলো পছন্দই করি না, তবে টমেটো আমি কিন্তু 4টে দিলেও খেয়ে নিতে পারি। টমেটো, কুল এইসব আমার টক জাতীয় জিনিসগুলো বেশি পছন্দ, তো এগুলোই খায়। আর দেখো আমার এদিকে কিন্তু চিকেনটা একদম কি সুন্দরভাবে দেখছি যে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এগুলো এখন আমি একটু জল ঝারিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে কষানোটাও দেখাবো। আর এইটা না, এই চিকেনটা দেখলে না কি বলবো, প্রথম যে এই যে সিদ্ধ করে নিয়েছিলাম, দেখে না আমার কেমন একটা যেন বলতে নেই খাবার জিনিস, যে আমার কেমন একটা হচ্ছিল। ওই যে চিকেনের যে একটা দেখতে না, ওর কালারটা দেখে আমার কেমন হচ্ছিল, তো ভাবলাম যেন দেখলে খেতেই ইচ্ছে করবে না। তারপরে গাইস কি বলবো, রান্নার পরে যে এত সুন্দর একটা টেস্টি হয়েছিল না। তো বরমশাই তো বারবার নাম করছিল মুরগির আজকে কিন্তু দেশি মুরগির মাংসের ঝোলটা খুব সুন্দর হয়েছে, তোমাদেরকে দেখাবো সেই ভিডিওটা। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, আর ফ্লেভারটাও জাস্ট অসাম। তো কে কে দেশি মুরগির মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো। আমার তো বেশি ভালো লাগে, এমনি আমি মাটন খাই না ঠিকই কথা, কিন্তু দেশি মুরগির মাংস হলে আমার খুব ভালো লাগে। তবে এই তো নয় যে ওই যে ব্রয়লার পোলট্রি মুরগি যেগুলো বলে, ওইগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। আর যার জন্য বরমশাই বলেছিল যে দেশি মুরগির মাংস না, বাবাও তো খুব ভালো খায় না ব্রয়লার মুরগি, বাবাও দেশি মুরগির মাংসই পছন্দ করে, তবে যদি একটু সুন্দর রান্না হয়। এমনি তিনি খুব কমই খায় মাংস, তারপরে যদি একটু সুন্দর রান্না হয় তবেই খায়, নইলে খেতেই চায় না। চলো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। তো মাংস রান্না করতে গেলে তো জানো যা যা দিতে হয় সেগুলোই দিয়েছি। আর এদিকে দেখো আমি দুদিকেই কড়াই বসিয়েছি। এদিকে বরমশাইয়ের প্রিয় হলো চাটনি। চাটনিটা আমাকে বলেছে সুন্দর করে একদম টমেটোগুলো লাল লাল করে, মানে একদম জেলি জেলি করে করতে বলেছে। তো সেই জন্য বরমশাইয়ের আজ্ঞা আর কি, আমাকে করতেই হবে। ওই জন্য এখন ভালো করে টমেটোগুলো পেস্ট করে নিচ্ছি, নিয়ে তারপরেই কিন্তু চাটনিটা হবে। তবে তোমাদের সঙ্গে একটা গল্পই করি চলো। এদিকে হলো একটা জিনিস কি বলো তো, আমরা যে রান্নার জন্যে যত ভালোবেসে মন দিয়ে করি না কেন, কিন্তু দিন শেষে দেখবে তোমাদের একটা কেউ না তোমাকে খুঁত ধরবে, যেটা কিনা আমার সঙ্গে হয়, তোমাদের সঙ্গে কার হয় জানি না। তবে বর্মশাই ও ভালো মন্দ সবটা কিন্তু মিলেমিশে খায়, তবে ও আমাকে আরও মনে সান্ত্বনা দেয় যেটুকু, যদি হয়তো কোনো দিন খারাপ হয়ে যায়, ও আমাকে বলে যে 5 দিন তো রান্না সবসময় তো মানুষের সুন্দর হতে হবে এমনটা তো কোনো নয়, যে যেমন রান্নার প্রিপারেশান তার তেমনই টেস্টি হবে। তুমি মাংস রান্নার সঙ্গে একটা ডালের যদি তুলনা করো, মাংস তো টেস্টি জিনিস, সে টেস্ট হবেই, তাহলে ডালের টেস্টটাও কি মাংসের সঙ্গে একই স্বাদ পাওয়া যায়? নিশ্চয়ই না। তবে ও আমাকে এইটুকু সাপোর্ট করে, সবসময় সব জিনিসের ফ্লেভার একই হয় না, সব জিনিসের টেস্টও একই হয় না। কে কী বললো না বললো যায় আসে না, তবে আমি যখন বলেছি তো আমি খাচ্ছি এটাই তুমি এ করো, আদার্সদের কথা তুমি ছাড়ো। তো এইটাই আর কি, ও মনে এইটুকুই সান্ত্বনা দেয়, তাতেই আমার ভালো হ্যাপি আর কি, এইভাবেই করি। কী করব, নিজের লোক যেখানে ভালো বলে সেটুকুই মানিয়ে নিয়ে চলতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি কিন্তু চিকেনটাও কষাচ্ছি এখন। তো এখানে দেখো আমি কিন্তু এখন এর মধ্যে লঙ্কা অ্যাড করিনি, যেহেতু বাবুর জন্য এখানে আমি কষানো মাংসটা তুলে নেব, কারণ বাবু তো এখন আজালাই তরকারি খায়, ওর তো লঙ্কা ছাড়া তরকারি, তো সেই জন্য ওর জন্য এখন তুলে নেব, নিয়ে আলাদা করে ওর রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এর সঙ্গে লঙ্কাটা অ্যাড করব। কী আর করা যাবে বলো, 5 বছর হয়ে গেল, ছেলে এখনও পর্যন্ত কিন্তু মানে বাড়ির লঙ্কার তরকারি একসঙ্গে যে আমাদের সবার জন্য রান্না হয় ওটা কিন্তু ও খেতেই পারে না। তো সেই জন্য আমাদের প্রচুর অসুবিধা হয়, ওকে নিয়ে বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করলে ওকে কিছু, ও মানে নিজের ইচ্ছা হলেও কিন্তু কিছুই খেতে পারে না, বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলেও আমার ছেলের জন্য আলাদা করে বাড়িতেই খাইয়ে নিয়ে তারপরে আমাকে যেতে হয়, কারণ ওই যে লঙ্কার তরকারি ও তো একদমই ঝাল খায় না, যার জন্য প্রচুর প্রবলেম হয়ে যায়। বাইরে খেয়ে আমরা সবাই যখন খাই আমার খুব খারাপ লাগে, যেমন ছেলেটা খায় না, ও শুধু ভাত দিয়েই লবণ দিয়েই খায়, নইলে আলু ভাজা দিয়ে খায়, কোনো কিছুতেই খেতে চায় না।
এই যে একটা বাজে অভ্যাস তৈরি করে ফেলেছি ছোটোবেলার থেকে, কিছু আর করার নেই, যার জন্যে ওর এইটার জন্য খুব অসুবিধাও হয়। কী আর করা যাবে, যতদিন না পর্যন্ত এই লঙ্কা খেতে পাচ্ছে ততদিন পর্যন্ত আমার এটাই করে যেতে হবে। আর কি করব বলো, ছেলের জন্য তো মা সবই পারে, তো সবই করবে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমি চিকেনের ঝোল করেছি, এটা বাবুর জন্য। আর এখানে এই দেখো গরম গরম ভাত, আর এদিকে এই যে ঝোল করে নিয়েছি। তারপরে দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে আর এদিকে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে আর একটু সিঁদুর পরে আর মুখে, যেহেতু এখন শীতকাল, তো একটু শীতের ক্রিম ট্রিম লাগিয়ে নিয়ে আর এখন এই যে ভাত খেতে বসবো। না, এখন আমি ভাত খাবো না, যদিও এখনও মিস্ত্রি কাকুরা কাজ করছে। তো এইদিকে দেখো বরমশাই আর বাবু এদিকে শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখন ঘড়িতে বাজে কত জানো, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে গেল। আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি, কারণ এখনও কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে বাবা আসলে পরে সবাই একসঙ্গেই খাবো। তো সেই জন্য আর কি এখন খেলাম না। তারপরে দেখো কাজ বাজ সবাই কমপ্লিট করে বাবার খাওয়া হয়ে গেছে, এদিকে বরমশাই, আমি আর বাবু সবাই 3 জনে একসঙ্গে খেতে বসেছি। বাবুকে দেখো ভাত মাখিয়ে দিয়েছি, তো ও তো খেতেই পাচ্ছে না, বলেছি যে তুমি আজকে একা হাতে খাবে। তো একা হাতে ভাত দিয়েছি বলে খেতেই পাচ্ছে না, বসে আছে। তো আমরা অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম একসঙ্গেই ভাত নিয়ে খেয়ে নিই। তো আজকেকার মতন ভিডিওটা এখানেই। তো আমরা খাই আর তোমরা